Lovely learners, structure of making unlimited English sentences. That means অসংখ্য ইংরেজি বাক্য তৈরির স্ট্রাকচার। At first, walking is a good exercise. হাঁটা হলো একটি ভালো ব্যায়াম। তারপরটা আছে টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। হাঁটা হলো একটি ভালো ব্যায়াম। এই দুটো বাক্যের অর্থ কিন্তু একই, কিন্তু গঠনের দিক থেকে একটু ভিন্ন। প্রথমে আছে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, দ্বিতীয়টিতে ভার্বের আগে টু বসানো হয়েছে। এই দুটি স্ট্রাকচার দিয়েও কিন্তু অসংখ্য বাক্য বানানো সম্ভব। সাপোজ সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। প্লেইং ইজ আ গুড এক্সারসাইজ। খেলা হলো একটি ভালো ব্যায়াম। টু প্লে ইজ আ গুড এক্সারসাইজ। খেলা একটি ভালো ব্যায়াম। তারপর আমরা দিতে পারি রানিং ইজ আ গুড এক্সারসাইজ। দৌড়ানো একটি ভালো ব্যায়াম। টু রান ইজ আ গুড এক্সারসাইজ। দৌড়ানো একটি ভালো ব্যায়াম। পরেরটা দেখি নাথিং টু ডু, কিছুই করার নাই। এখন যদি বলা হয় কিছুই লেখার নাই, নাথিং টু রাইট। কিছুই পড়ার নাই, নাথিং টু রিড। কিছুই খাওয়ার নাই, নাথিং টু ইট। কিছুই দেখার নাই, নাথিং টু সি। শুধুমাত্র এখানে ভার্ব যেটা বলবে সেটা কিন্তু ভার্ব ওয়ান থাকবে। পরেরটা দেখি ইট ইজ টাইম টু গো, এটাই যাওয়ার উপযুক্ত সময়। এখন যদি বলা হয় ইট ইজ টাইম টু কাম, এটাই আসার উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু রিড, এটাই পড়ার উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু রাইট, এটাই লেখার উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু সি, এটাই দেখার উপযুক্ত সময়। এইভাবে অগণিত বাক্য গঠন করা সম্ভব। পরেরটা দেখি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, দ্যাট মিনস am is are was were প্লাস ইন্টারেস্টিং ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা ফন্ড অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। কেমন বাক্য হবে? হি ইজ ইন্টারেস্টিং ইন প্লেইং, সে খেলতে আগ্রহী। হি ইজ ফন্ড অফ প্লেইং, তার খেলতে ভালো লাগে। হি ইজ ইন্টারেস্টিং ইন সুইমিং, সে সাঁতার কাটতে আগ্রহী। হি ইজ ইন্টারেস্টিং ইন সিঙ্গিং, সে গান গাইতে আগ্রহী। হি ইজ ফন্ড অফ সিঙ্গিং, তার গান গাইতে ভালো লাগে। হি ইজ ইন্টারেস্টিং ইন অ্যাক্টিং, সে অভিনয় করতে আগ্রহী। হি ইজ ফন্ড অফ অ্যাক্টিং, তার অভিনয় করতে ভালো লাগে। এইরকম ভার্ব চেঞ্জ করে করে অসংখ্য বাক্য গঠন করা সম্ভব। লাভলি লার্নার্স, তোমাদের জন্য ক্লু হলো শিক্ষা দেওয়া একটি মহান পেশা এবং সাহায্য করা একটি মহৎ কাজ। এই দুটি বাক্যের ইংরেজি কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। যদি ভুল হয় তাহলে কারেকশন করে দিব। So that's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.